হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু হাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের এডুকেটর এবং মেন্টার। সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো রেলের কিন্তু একটা পরীক্ষার তোমার এক্সাম ডেট চলে এসছে। রেলের একটা বড় পরীক্ষার কিন্তু এক্সাম ডেট চলে এসছে। কোন পরীক্ষা ডিটেলসে জেনে নেবো। রেলের এই পরীক্ষাটা হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল এক্সাম, ঠিক আছে? যারা অনেক দিন ধরে এই এক্সামটার অপেক্ষা করছিলে, এতদিন ধরে পড়াশোনা করছিলে, প্যারামেডিক্যাল এক্সামের কিন্তু ডেট পাবলিশ হয়েছে, ঠিক আছে? এবং এনটিপিসি কবে হবে সম্ভাব্য সেটাও আমরা এই ডেট থেকে একটা ধারণা করতে পারি। দেখো, এর ডেট হচ্ছে 28শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত 3 দিন চলবে। কারণ যেহেতু এটা একটা টেকনিক্যাল লেভেলের পরীক্ষা, সেজন্য মানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সংখ্যাটা খুব বেশি নয়, কম, ঠিক আছে? এগুলো যেহেতু প্যারামেডিক্যাল স্টুডেন্টরাই শুধুমাত্র বসতে পারবে, সেজন্য যেহেতু 3 দিনেই কিন্তু এই পরীক্ষা শেষ হচ্ছে। এবারে তোমাদের এটা স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা কথা বলবো, তারপর আমি এনটিপিসি ডেটে আসছি। দেখো, যারা এতদিন প্রিপারেশন নিয়েছো, তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই, আর মোটামুটি 1 মাস সময় আছে। এই কদিন কিন্তু তোমাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? তোমরা চলে যাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, তোমরা চলে যাও মক টেস্টে দিয়ে মক টেস্ট দাও প্রত্যেক দিন সময় ধরে। যেমন পরীক্ষা দাও সেরকম পরীক্ষা দাও, এবং তারপরে হচ্ছে তোমরা মক টেস্টের অ্যানালিসিস করতে হবে। মক টেস্টের অ্যানালিসিস না করলে শুধু মক টেস্ট দিয়ে কিন্তু তোমরা স্কোর বাড়াতে পারবে না। মক টেস্টে যখনই তোমরা অ্যানালিসিস করবে তখন কি হবে, তখন তোমরা বুঝতে পারবে তোমাদের ভুল ত্রুটিগুলো, তোমাদের কোন জায়গাটা এখনো পড়া বাকি আছে সেগুলো বুঝতে পারবে, এবং তারপরে বারবার রিভিশন দিতে হবে। এই 1 মাস কিন্তু তোমরা সমস্ত কাজ বন্ধ করে কিন্তু প্রিপারেশনটা দাও, কারণ এটা স্যালারি যথেষ্ট ভালো। একবার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গেলে জীবন কিন্তু একদম সেটেল হয়ে যাবে। তাই এই 1 মাস মক টেস্ট দাও, মক টেস্টের অ্যানালিসিস করো, ভুল ত্রুটিগুলো দেখো, তোমরা যে এতদিন নোটসগুলো বানিয়েছো সেই নোটসগুলো রিভিশন দাও। তোমাদের এখানে যেমন ম্যাথ রিজনিং এগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদের সাবজেক্টের থেকেও পরীক্ষা হয়, সেই জায়গাগুলো ভালো করে পড়ো, নোটসগুলো রিভিশন দাও, তাহলে আশা করছি তোমরা একটা ভালো জব সিকিওর করতে পারবে। ওকে, এরপরে আসা যাক যারা এনটিপিসির জন্য ওয়েট করে আছো। দেখো, এনটিপিসি তাহলে আমরা যদি বুঝতে পারছি প্যারামেডিক্যালে 28শে এপ্রিল থেকে 30শে এপ্রিলে হয়, তাহলে এনটিপিসি মোটামুটি আর এপ্রিলে হওয়ার সম্ভাবনা নেই। এনটিপিসি কিন্তু তাহলে মে মাসে মানে এপ্রিলের পরে কিন্তু তোমার শিডিউল দেবে, ঠিক আছে? এই প্যারামেডিক্যাল এক্সামটা হয়ে যাবে, তারপরে দেখবে এনটিপিসি ডেট পাবলিশ হবে। তাই তোমাদের কিন্তু হাতে অনেকটা সময় আছে, এনটিপিসি যারা দিচ্ছ, ঠিক আছে? এই সময়টাকে কাজে লাগাতে হবে। সময় আছে বলে সময়টাকে নষ্ট করব না, সময়টাকে কাজে লাগাবো। যতগুলো চ্যাপ্টার পড়েছি সবগুলো আরেকবার করে রিভিশন দেবো, মক টেস্ট দেবো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়বো শেষ কিছু দিনের, ঠিক আছে? সায়েন্সের পোর্শনগুলো ভালো করে পড়বো, কনসেপ্ট ক্লিয়ার করব। ম্যাথসে তোমাদের আমি রেগুলার ক্লাস দিচ্ছি সকাল 10টা থেকে। আমার ক্লাসটা যে করবে সেখানেই কিন্তু প্রচুর প্রচুর প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে ক্লাসেই আমি করিয়ে দিচ্ছি। তাই মক টেস্টের সঙ্গে সঙ্গে এইগুলো দেখো ক্লাসগুলো, তাহলে কিভাবে শর্ট ট্রিককে ইউজ করতে হয়, কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হয়, সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই এই জিনিসটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে কিন্তু নিশ্চয়ই এক্সামে বেটার পারফর্ম করতে পারবে। এই কথাটা মনে রেখো। এবং আরো বেটার হচ্ছে যে তোমার সমস্ত কোয়ালিটির পড়াশোনার জন্য তোমরা এডু হাবসকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।